এখন আমরা এসেছি মান মন্দির। এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ রাধারানীর মান ভাঙিয়েছিল। এটা মানগড়, এটা মানগড়। সেখানে আমরা বীরেন্দ্র কিশোর ভদ্রের মহালয়া শুনছিলাম, কিছু গান শুনছিলাম বাংলা। তাই ভাবি সারা বিশ্বেই মনে হয় বাঙালি, আমাদের সব জায়গাতেই সেই বাঙালি ছড়িয়ে আছে। খুব ভালো লাগছে এই গ্রামের পাশটা দিয়ে যেতে। এখানে রাজারানী মান ভঙ্গ করেছিল স্বয়ং শ্রীকৃষ্ণ। রাধা বিনা জগৎ মিথ্যা, কৃষ্ণ বিনা, যেমন কৃষ্ণ ছাড়া গতি নেই, তেমনি রাধা ছাড়াও গতি নেই। রাধাই তোমাকে কৃষ্ণের কাছে পৌঁছে দেবে। জায়গাটা অপরূপ সুন্দর, পাহাড়ের উপরে। আপনারা এসে দর্শন করুন। দানগান মন্দিরের পাশ থেকে একটা রাস্তা, ছোট রাস্তা চলে যাচ্ছে। তো এই রাস্তাটা ধরেই আমরা প্রায় আপনার 15-20 মিনিট তো লাগবেই। এখানে আমরা যাচ্ছি মান মন্দির। দিয়া বাবা, মেরা বেটা নে দি। খুব সুন্দর জায়গাটা। এবার মান মন্দির যাচ্ছি আমরা। তাই ভাবি যে যেখানেই যাই, আজকে আমরা মাতা রাধারানীর মন্দিরে বর্ষানা এসেছিলাম। এটা হলো কোকিলা বন। কোকিলা বনে 7টা বনের মধ্যে শ্রীকৃষ্ণের, এটা হচ্ছে কোকিলা। দুটো জিনিস আপনাদের দেখাই, বৃন্দাবন, নন্দগাঁও, বর্ষানা, এখানে যে ধরনেরই গাছ পাবেন, দেখবেন গাছগুলো বেঁকে আছে। তার কারণ হচ্ছে গাছও কৃষ্ণের কাছে মাথা নত করে থাকে, স্বয়ং শ্রীকৃষ্ণের কাছে মাথা নত। এরা আপনারা দেখলে বুঝতে পারবেন, সমস্ত গাছ মাথা নত করে আছে।
তলায় এখন জল ভরে আছে, কিন্তু এর তলায় দুধ থেকে মাঠা তৈরি হয়েছে। এটা যশোদা মায়ের মটকি, যেখানে মানে মাঠা তৈরি করতেন। এই জায়গাটা আগে আর কিছুই ছিল না, এখন এটাকে তৈরি করা হয়েছে। আপনাদের সঙ্গে দেখাচ্ছি, দেখুন এখানে যশোদা মা স্বয়ং শ্রীকৃষ্ণকে বলে করে নিয়ে আসেন। মহাদেব এই জায়গাটাতেই দাঁড়িয়ে যান, এই জায়গাটাতে মানে নন্দেশ্বর বাবা নামে উনি আছেন। এটা হচ্ছে মানে নন্দ পাহাড়ের উপরে, নন্দেশ্বর পাহাড়ের উপরে এই নন্দ বাবার গ্রাম। পরবর্তীকালে জয়পুরের রাজারাই এটাকে সংস্কার করেছে। अनुभव होता जाता सब। यहाँ क्या सेवा करने आए थे? यहाँ ठाकुर जी के दर्शन करने आए थे। फिर यशोदा मैया ने भोले बाबा को दर्शन नहीं कराया कि सांप पे बिच्छू जाके मेरे छोटो से दादा है, तुझे देख के डर जाएगा, मैं तेरे को दर्शन नहीं कराऊंगा। इसलिए शंकर भगवान नाराज होकर जंगल में बैठे हैं आसन लगाकर कि मैं इतनी दूर से आया हूँ कैलाश पर्वत से और बिना दर्शन करे बगैर तो मैं जाऊँगा नहीं। इसलिए शंकर भगवान यहाँ आए हैं, आसन लगा के वहाँ बैठे हैं। जब यहाँ लाला रोने लगे, दूध दही माखन सब चीज खिलाया, पर यशोदा मैया पर चुप नहीं हुए, बाबा से खिलाने पे जो এটা জুটিলা পুটিলার বাড়ি, মানে রাধা রানীর শ্বশুর বাড়ি। তো এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ তার স্বামীকে কালী রূপে দর্শন দিয়েছিল। তো এই জায়গাটায় এই যে এখানে ইয়েতেও আছে, আর এখানে রাধারানীর মন্দির আছে। তো এটা সিঁড়ি দিয়ে ওপরে যেতে হয়। এটা হচ্ছে আর এখানে আরেকটা জিনিস হচ্ছে নারায়ণ মন্দির, মানে মহারাজের মন্দির এখনো আছে, যারা পিছনের দিকে থাকে। আর এই মানে এই জায়গাটা আগে ওদের বাড়ি ছিল, সেটা এখন মানে সরকারের নিয়ে নিয়েছে। তো না যাবো ট্রাস্ট ব্যবহার করছে এখন আমি এসছি জুটিলা রাধারানীর শ্বশুর বাড়ি, সেটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি। দেখুন এটাই হচ্ছে জুটিলা কুটিলার বাড়ি। অনেকের কাছে জানলাম যে এনাদের কোনো বংশজ হয়তো আছে, তবে এখানে একটা গাছ আছে অনেক বছর পুরনো। মানে প্রচুর গাছে যে গাছটা দেখতে পাচ্ছেন, আর ওপরে রাধারানীর বিছানা টিছানা আছে, তবে এরা তালা বন্ধ করে দিয়েছে বলে খুললো না, চলছে দেখতে পারেন না। তবে এটা বংশজ বলছে আছে, তবে আমি জানি না, সেটা এখন বলতে পারবো না। নিকল যায়। একটাই কথা আমরা জানি, কৃষ্ণ ছাড়া কিছু নেই, রাধা ছাড়া কিছু নেই। মাথা নত করে গেছে সব কাজ।
এই জায়গাটা হচ্ছে চৈতন্য মহারাজ, তখন তো এগুলো পুরো জঙ্গল ছিল, তো চৈতন্য মহারাজ এখানে বসে উনি এসেছিলেন, মহাপ্রভু এখানে উনি তপস্যা করেছিলেন। এই জায়গাটার নাম স্বয়ং চৈতন্য প্রভুর, মহাপ্রভু এখানে পাদুকা দুটো আছেন। তবে একটা জিনিস বলি যে এই জুটিলে কুটিলার বাড়ি গেছিলাম, যেটা রাজারানী শ্বশুর বাড়ি, সেখানে এখনো পর্যন্ত তাদের বংশজরা আছে বলছে। তো দেখুন গাছের পাতা কানহাকে পর্যন্ত সম্মান করছে, তাকে প্রভুকে দেখলে বুঝতে পারবেন, প্রভুকে প্রণাম করছেন, যে তারা মাথা নিচু করে তারা নিজে বিরাজমান। দেখুন বড় বড় গাছও দেখুন, ছোট ছোট গাছও। এটাই হচ্ছে বৃন্দাবনের বৈশিষ্ট্য, সব কিছু সব জায়গাতে পাওয়া যাবে না। দেখুন সব গাছের একই দিক। এই জায়গাটা হচ্ছে স্বয়ং মহারাজ ধ্রুব এখানে তপস্যা করেছিলেন। তার মা বাবা তাকে দেখতেন না, কেন দ্বিতীয় বিয়ে, প্রথম বিয়ের পর উনি দ্বিতীয় বিয়ে করেন, সৎ মা নিয়ে আসেন, সৎ মা দেখতো না, তার বাবাও তাকে দেখতো না। তখন তিনি বিষ্ণুর জন্য তপস্যা করেছিলেন, এবং বিষ্ণুর জন্য তপস্যা করার পর উনি প্রথমে খাওয়া দাওয়া ছেড়ে তপস্যা করেছিলেন। তখন নারদ মুনি এসে বললেন, তখন ইন্দ্রের রাজত্ব ধরুন হিলতে লেগেছিল যে এত তপস্যা। তারপরে নারদ মুনি এসে বললেন যে তুমি খাওয়া দাওয়া ছাড়লে হবে না, তুমি শ্বাসরোধ করে তপস্যা করো, তবেই তুমি প্রভুর দর্শন পাবে। এবং উনি শ্বাসরোধ করে তপস্যা করেছিলেন। এবং এই জায়গাতে দেখুন এই মন্দির আপনাদের দেখাচ্ছি, এই মন্দির, এখানে উনি তপস্যা করে শ্বাসরোধ করে প্রভুকে দর্শন পায়। এবং তিনি আজও ধ্রুবলোকটা 56 কোটি বছর উনি সেখানে রাজত্ব করেন বলা হয়, কিন্তু বলা হয় ধ্রুব তারাকে ধ্রুবলোকই বলা হয়। তো তিনি প্রভুর চরণেই আছেন। এটা সেই যেখানে উনি তপস্যা করে প্রভুকে দর্শন পেয়েছিলেন, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। খুব ভালো লাগবে, ভেতরটা গেলাম এবং সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরছি, আপনারা দেখবেন।